হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা আপনাদের? আজকেও আপনাদের মাঝে 2022 সালে রিলিজ হয় একটি অসাধারণ কোরিয়ান মুভি নিয়ে এক্সপ্লেন করব। আর এই মুভিটির নাম হলো সিওল বাইক। আর এই পৃথিবীতে মানুষ কেউ বা সৎ পথে টাকা উপার্জন করে, আবার কেউ বা অবৈধভাবে টাকা ইনকাম করে রাতারাতি কোটিপতি হয়। এমনকি তারা মানুষকে বিভিন্নভাবে ঠকিয়ে টাকা উপার্জন করে থাকে। এটা তাদের এক ধরনের পেশা হিসেবে নিয়ে নেয়। আর এই মুভিটিতে 5 জন বন্ধু মিলে এমনভাবে অবৈধ কাজগুলো নিমিষে করে থাকে, তাদেরকে ধরার মতো কোনো ওয়ে থাকে না। এমনকি শহরের বিখ্যাত গ্যাংস্টারের চোখে ফাঁকি দিয়ে তাদের মিশনটি সাকসেস করতে পারে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মুভিটি দেখে আসা যাক। মুভিটি শুরু হয় দুবাইয়ের একটি মরুভূমি স্থানে, যেখানে ডং এবং তার বন্ধু জুনের সঙ্গে একটি গাড়ির মধ্যে ছিল। তবে ডং ছিল কার চালাতে অনেক এক্সপার্ট, তাই সে অনেক স্পিডে কার চালায়। ডং এবং তার বন্ধুদের মিলে তারা বিভিন্ন অবৈধ কাজের সাথে জড়িত ছিল, তাই তারা এক দেশ থেকে অন্য দেশে অবৈধ কাজ করে থাকে। আর তারা প্রতিনিয়ত খুব সহজে এই ধরনের কাজগুলো পেয়ে থাকে। তাই ডং এবং তার বন্ধুদের মিলে এই জিনিসপত্রগুলো পৌঁছে দিতে তার খুব একটা সময় লাগে না, এমনকি সহজে কেউ তাকে ধরতে পারে না। কিন্তু তারা এটাও জানে না যে আসলে তারা কোন জিনিসগুলো মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। কিন্তু একদিন তারা কোরিয়া থেকে দুবাইয়ে এসেছে সেই অবৈধ জিনিসগুলো মানুষের কাছে পৌঁছে দিতে। সেই সময় জিনিসগুলো নামানোর সময় তারা দেখতে পায় যে অনেকগুলো দামি অস্ত্র, আর সেই ব্যক্তিটি খুশি হয়ে তাদেরকে অনেকগুলো টাকার বান্ডেল দেয়। এদিকে ডং এবং তার বন্ধু জুন অনেক খুশি হয়। তারপর লোকটি খুশি হয়ে ডংকে একটি পোস্টার গিফট দেয়। পোস্টারটি খুলে দেখে যে আমেরিকাতে কার রেসিং এর প্রতিযোগিতা হবে। এই দেখে ডং অনেক খুশি হয়, কারণ তার ছোটবেলা থেকে স্বপ্ন যে তাকে একজন ইন্টারন্যাশনাল কার রেসার হতে হবে। আর আমেরিকাতে হতে যাওয়া কার রেসিং প্রতিযোগিতাটি হলো ইন্টারন্যাশনাল, সেখানে বিভিন্ন দেশ থেকে প্রতিযোগিতারা অংশগ্রহণ করবে। তাই ডং তখন সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আগ্রহী। এরপর ডং এবং জুন যখন এয়ারপোর্টে দাঁড়িয়ে ড্যানির সঙ্গে কথা বলছিল, ঠিক তখনই ডং দূর থেকে কয়েকজন ব্যক্তিকে দেখতে পেয়ে সাথে সাথে ডং এবং তার বন্ধুদের নিয়ে যাবতীয় জিনিসপত্র রেখে সেখান থেকে তারা গাড়িতে করে পালিয়ে যায় এবং পালানোর সময় তাদের পিছনে সেই ব্যক্তিগুলো আসতে থাকে। এখানে ডং তার গাড়ি অনেক দ্রুত গতিতে চালিয়ে তাদেরকে কোনো মতে ওভারটেক করে তারা সেখান থেকে গ্যারেজে চলে আসে। গ্যারেজে আসার পর তারা সমস্ত বন্ধুরা মিলে একসাথে আড্ডা দেয়। আর এই গ্যারেজটি ছিল ডং এর। ঠিক তখনই মোটরসাইকেল করে একটি মেয়েকে দেখতে পাওয়া যায়, আর এই মেয়েটির নাম হলো ইয়ন। ইয়ন হলো ডং এর ছোট বোন। ইয়ন তার ভাই এবং তার বন্ধুদের দেখে অনেক খুশি হয়। এরপর তারা সবাই মিলে গ্যারেজের ভিতরে ঢুকে পড়ে এবং তার বন্ধু ডিজে স্যাম তাদেরকে দেখে ডিজে গান বাজিয়ে তাদের সাথে মজা করে। তখন ডিজে স্যাম তার বন্ধু ডংকে বলে যে তুমি দুবাই থেকে আমার জন্য কি গিফট নিয়ে আসছো? তখন ডং বলে যে অনেক কিছু নিয়ে আসছিলাম, কিন্তু সেখানে পুলিশ ধাওয়া করার কারণে আমরা সেই এয়ারপোর্টে সবকিছুই রেখে আসছি। কিন্তু ঠিক তখনই গ্যারেজের শাটারের মধ্যে কয়েকজন লোক অনেক জোরে জোরে ধাক্কা দেয়। এতে তারা সবাই অনেক ভয় পেয়ে যায়। তারা মনে করে যে পুলিশ নয়তো, তাই তারা 5 জনই তখন সেখানে ফাইট করার জন্য প্রস্তুতি গ্রহণ করে, যাতে করে তারা লড়াই করে এখান থেকে পালিয়ে যেতে পারে। তখন ডং এর ছোট বোন ইয়ন গিয়ে শাটার খুলে দেয়। তারা দেখতে পায় যে গ্যারেজের সামনে দাঁড়িয়ে আছে ইন্সপেক্টর আন এবং তাদের টিম, আর তারা ছিল অনেক বড় পদের পুলিশ অফিসার। এরপর ইন্সপেক্টর আন বলে যে ডংকে আমি আগে থেকে তার সম্পর্কে জানি এবং সে একজন ইন্টারন্যাশনাল কার রেসার হতে চায়। ইন্সপেক্টর আন ডংকে বলে তোমরা যতগুলো অবৈধ কাজ করছো সেই সমস্ত কাজের প্রমাণ আমার কাছে আছে। তাছাড়া তোমরা অবৈধ জিনিসপত্রগুলো এক দেশ থেকে অন্য দেশে পাচার করে, যেটা অনেক বড় একটি অপরাধ। এর জন্য তোমাদের সবাইরই বড় ধরনের শাস্তি হতে পারে। তখন ডং আনকে বলে যে আপনি আমাদের কাছ থেকে কি চাচ্ছেন? তখন ইন্সপেক্টর আন বলে যেহেতু ডং একজন ভালো ইন্টারন্যাশনাল কার রেসার হতে চায়, তাই আমি তার সেই আমেরিকাতে কার রেসারের স্বপ্নটি পূরণ করে দিব যদি আমার শর্তটিতে রাজি হও। তখন ইন্সপেক্টর আন এর কাছ থেকে শর্তটি জানতে চাইলে বলে তোমাদেরকে পুলিশের গুপ্তচর হয়ে একটি গ্যাংয়ে জয়েন করতে হবে, যারা কিনা দেশের মধ্যে অবৈধ 2 নাম্বার টাকা এনে এক জায়গা থেকে অন্য জায়গাতে পাচার করছে। আর সেই গ্যাংয়ের লিডার হচ্ছে একজন মহিলা, তার নাম হলো মোমো। আর পুরো কাজের দায়িত্বে থাকে মিস্টার লি এবং তাদের টিমের হেড, তার নাম হলো চং। কারণ চং ছিল তাদের শহরের সবচেয়ে বড় গ্যাংস্টার। আর তাদের বিপক্ষে তারা কিভাবে কাজ করবে? তখন ইন্সপেক্টর আন বলে যে তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি সবকিছু প্ল্যান করে রাখছি। সেটা হলো তাদের এখন দক্ষ কার ড্রাইভার দরকার, কারণ মোমোর কাছে জড়িত সবগুলো ড্রাইভারকে আমরা অ্যারেস্ট করে রাখছি। তাই তুমি খুব সহজে তাদের কাছে জড়িত হতে পারবে। তাই আগামীকাল শহরে তারা অনেক বড় একটি কার রেসিং এর আয়োজন করছে, সেখানে দক্ষ সব ড্রাইভাররা অংশগ্রহণ করবে। আর সেই রেসিং এ যে জিততে পারবে তাকে তারা তাদের ড্রাইভার বানাবে। এবার পরের দিন সকালবেলা সেই কার রেসিং প্রতিযোগিতা শুরু হয়। ডং এবং তার টিম সকলেই সেখানে কার রেসারের জন্য প্রস্তুত হয়ে যায়। তবে ডং এখানে দেখতে পায় যে রেসটিতে তার পুরনো বন্ধু অংশগ্রহণ করেছে, তার নাম হলো ড্যানি। সেও একজন দক্ষ কার রেসার। মোমোর সেক্রেটারি লিনা সবাইকে উদ্দেশ্য করে বলে যে এই কার রেসটিতে যে জিতবে তাকে একটি ডিশ দেওয়া হবে, আর সেই ডিশটি নিয়ে একটি হোটেলে যেতে হবে, সেখানে মোমোর সঙ্গে তাদের দেখা হবে। এবার সেই কার রেসিং প্রতিযোগিতা
হতে শুরু হয়। ডং তার ড্রাইভিং দক্ষতা দিয়ে সবার সামনে চলে যায়, কিন্তু এদিকে দেখা যায় যে তার বন্ধু ড্যানিও তার সাথে চলে আসে। তাই ড্যানিও ছিল অনেক দক্ষ ড্রাইভার। ড্যানি ডংকে ওভারটেক করে সামনের দিকে অনেক স্পিডে যাইতে শুরু করে। এদিকে ডং তার ড্রাইভিং দক্ষতাকে কাজে লাগিয়ে তাকেও ওভারটেক করে অন্য রাস্তা দিয়ে চলে যায়। আর এদিকে সে রাস্তা দিয়েও ড্যানি আসে। এমন সময় ইয়ন পুলিশের পোশাক পরে ড্যানির গাড়িটিকে আটকে দেয় এবং তার সাথে অন্য একজন কথা বললে ইয়ন ড্যানির গাড়ির চাকাতে তার কাটা লাগিয়ে দেয়। আর ড্যানি কিছুদের গেতে না গেতে তার গাড়িটি পাংচার হয়ে যায়। অবশেষে ডং কার রেসটিতে জিতে যায় এবং তাকে একটি ডিশ দেওয়ানো হয়। এরপর তারা সেই হোটেলে যায় এবং হোটেলের ভিতরে ঢুকতেই দেখতে পায় যে ডিজে পার্টি হচ্ছে। আর এই ডিজে পার্টিতে অংশগ্রহণ করছে তার বন্ধু শ্যাম। তাকে দেখে তারা অনেক আনন্দিত হয়ে যায় এবং তারাও ড্যান্স শুরু করে দেয়। আর কিছুক্ষণের মধ্যেই সেই গ্যাংস্টার মোমো চলে আসে। এরপর মোমো তাদের 4 জনকে আলাদা একটা রুমে নিয়ে যায়। সেখানে মিস্টার লি এর সঙ্গে পরিচয় করিয়ে দেয় এবং বলে যে মিস্টার লি একজন রাগী স্বভাবের মানুষ। কাজের মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সে কিন্তু কোনোভাবে ছাড় দেবে না, এমনকি সে সেখানে গুলি করে মারতে পারে। আর ঠিক সেই সময় মোমোর সেক্রেটারি লিনা তখন কাজের বিষয়ে কতগুলো নিয়মের কথা বলে। সে নিয়মগুলো হলো, প্রথমত আমরা যে জিনিসগুলো ডেলিভারি করার জন্য পাঠাবো সেগুলোকে ভুলেও খুলে দেখা যাবে না। আর দ্বিতীয়ত হলো, এই জিনিসগুলো ডেলিভারি করার সময় যদি আপনারা কোনোভাবে ধরা পড়ে যান এই মোমো বসের কথা বলা যাবে না। তৃতীয় নিয়ম হচ্ছে আপনাদের মোট 10টি ডেলিভারি দিতে হবে। যদি আপনারা কাজগুলো ভালোভাবে ডেলিভারি দিতে পারেন তাহলে আপনাদের প্রতি ডেলিভারির জন্য $10 মিলিয়ন করে দেওয়া হবে। আর একথা শুনে ডং এর বন্ধুরা সবাই আনন্দে লাফিয়ে ওঠে যে এই সামান্য কাজের জন্য আমাদের এত টাকা দিবে, তাহলে তো আমরা অল্প দিনে কোটিপতি হয়ে যাব। কিন্তু ডং এতে রাজি হয় না, কারণ সে বলে যে আমরা কি জিনিস ডেলিভারি দিচ্ছি আমরা তো আর দেখতে পারতেছি না, এটা তো অনেক মূল্যবান জিনিস হতে পারে, আমাদেরকে তোমাদের দলে কাজ করতে হলে আরো অনেক টাকা দিতে হবে। তখন মোমো রাজি হয়ে যায়। এই আনন্দে তারা সেই রাতে পার্টি করে এবং গ্যারেজ থেকে বার হতে সেই মিস্টার লি এর সঙ্গে দেখা হয়ে যায়। তখন মিস্টার লি রাগ হয়ে বলে যে তোমরা আমাদের দলে কাজ করতে আসছো নাকি পার্টি করতে আসছো, তোমাদের আজকে এই শাস্তি পেতে হবে। এই বলে ডং এর গাড়িতে মিস্টার লি এর লোকেরা গাড়িটিতে আগুন লাগিয়ে দেয়। তার বন্ধুরা সেখানে দাঁড়িয়ে দেখে আর মিস্টার লি এর উপর প্রচন্ড রাগ হয়। কিন্তু ঠিক তখনই মিস্টার লি তাদেরকে জানায় যে তাদের এই গাড়িটি পুড়িয়ে দেওয়ার একটাই কারণ হচ্ছে তারা এই গাড়িটি মানুষকে ধোকা দিয়ে জিতেছে, আর সেটা মিস্টার লি জানতে পারে। এবার মিস্টার লি তাদেরকে বলে 2 দিনের মধ্যে গাড়ি ম্যানেজ করে আমাদের ডেলিভারি কাজটি কমপ্লিট করতে হবে, তা না হলে কি হবে সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। একথা শুনে তারা সবাই অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। এবার পরের দিন সকালে তারা ইন্সপেক্টর আনের সঙ্গে দেখা করে, বলে যে মিস্টার লি আমাদের গাড়িটি পুড়িয়ে দিয়েছে, আমরা এখন কিভাবে ওই গ্যাংস্টারের দলের সাথে কাজ করব, আমাদের কাছে তো আর কোনো গাড়ি নেই। তখন ইন্সপেক্টর আন সেই গাড়ির গ্যারেজে নিয়ে যায় এবং তাদের পছন্দ মতো গাড়ি নিতে বলে। একথা বলে সে সেখান থেকে চলে যায়। আর এদিকে ইন্সপেক্টর আনের সিনিয়র অফিসার তাকে জিজ্ঞেস করে যে ডং কি আমাদের সেই কাজটি করে দিতে পারবে। তখন ইন্সপেক্টর আন বলে হ্যাঁ অবশ্যই পারবে, কারণ সে অল্প টাকার জন্য অনেক অবৈধ কাজ করে থাকে আর সে একজন দক্ষ কার রেসার। কিন্তু সেখানে তাদের কোনো গাড়ি পছন্দ হয় না, তাই সেখান থেকে তারা 3টি গাড়ি নিয়ে তাদের মন মতো গাড়িগুলোর পাশ খুলে নতুন একটি পাওয়ারফুল গাড়ি তৈরি করে। এরপর তারা সবাই মিলে মোমোর সঙ্গে দেখা করতে যায়। আর মোমো তখন তাদেরকে একটি রুমে নিয়ে লকারটি খুলে দেখায়, সেখানে $50 বিলিয়ন আছে। এগুলো দেখে তারা সবাই অবাক হয়ে যায়। প্রথমতই এগুলো তাদেরকে ডেলিভারি দিতে হবে। তখন তারা তাদের সেই পাওয়ারফুল গাড়িটি নিয়ে ডেলিভারি কাজ শুরু করে দেয় এবং অবৈধ টাকা দিয়ে দামি দামি জিনিসপত্র কিনে এক দেশ থেকে অন্য দেশে পাচার করে দেয়। এইসব কর্মকাণ্ড একজন পুলিশের চোখে পড়ে এবং তাদেরকে ধাওয়া করলে ডং স্পিডে গাড়ি চালিয়ে পুলিশকে ওভারটেক করে চলে যায়, তাকে কোনো মতে ধরতে পারে না। আর ডিজে স্যাম সবসময় মোমোদের দলে থাকতো এবং তাদের অবৈধ কাজের গোপন সন্ধান জানতো। তাই ইন্সপেক্টর আনকে বলে যে একটি পুরনো হোটেলে মোমো এবং তার গ্যাং এর একটি আস্তানা রয়েছে, সেখানে তারা তাদের 2 নম্বর টাকা দিয়ে নানান ধরনের দামি জিনিসপত্র কিনে সেখানে লুকিয়ে রাখে। একথা শুনে ইন্সপেক্টর আন বলে নিশ্চয়ই সেই হোটেলের মধ্যে লিস্ট রয়েছে এবং সেই সমস্ত ব্যক্তিদের নাম আছে, এই লিস্টটি অবশ্যই বার করতে হবে। এভাবে করে 5টি ডেলিভারি তারা সম্পূর্ণ করে। এই আনন্দে তারা আরেকটি হোটেলে যায় এবং সেখানে ইচ্ছে মতো খাওয়া দাওয়া করে। হোটেল থেকে বাইর হতে তারাই একটি গাড়ি দেখতে পায়, কিন্তু এই গাড়িটির মধ্যে ছিল মোমো। তাদের কাজে ভালো লাগায় মোমো ডং এর টিমকে একটি বিশাল ফ্ল্যাট বাড়ি উপহার দেয়। এই আনন্দে তারা পুরো শহর ঘুরে বেড়ায় এবং এত বেশি নেশা করে যে তাদের কন্ট্রোলের বাইরে চলে যায় এবং সকাল হলেই তারা টিভিতে এই শহরে কনসার্টের কথা শুনতে পায়। আর ইয়ন কনসার্টের প্রতি আগ্রহী বেশি, তাই সে তাদের সবাইকে কনসার্ট দেখার জন্য বলে। ডং তখন ড্যানির সঙ্গে কনসার্ট দেখতে বলে এবং তাদেরকে তাড়াতাড়ি আসতে বলে, কারণ পরের দিন ডেলিভারি দিতে হবে। কিন্তু তারা না আসায় তাদের বাকি বন্ধুদের নিয়ে ডেলিভারি করতে যায়। আর মাঝ রাস্তায় 2টো ট্রাক ডং এর গাড়িকে ঘিরে ফেলে, কিন্তু ডং কিছুই বুঝতে পারছিল না। এমতো অবস্থায় গাড়িটি বন্ধ করলে সেখানে মিস্টার লি
তাদের টিম সহ দেখতে পাওয়া যায় এবং ডেনিও তার ছোট বোন ইয়নকে বেঁধে নিয়ে আসছে। তাদেরকে সন্দেহ করে বিভিন্নভাবে টর্চার করে কথা বার করার জন্য যে তারা আসলে আমাদের সাথে ধান্দাবাজি করতে আসছে নাকি অন্য টিমের হয়ে আমাদের সাথে কাজ করছে। এটা সত্যতা যাচাই করার জন্য মিস্টার লি এসব করে থাকে। তাই ডং তখন মিস্টার লিকে গুলি চালাতে বলে, তবে তার গুলির মধ্যে থেকে বুলেটের বদলে এক প্রকার লিকুইড বের হয়, অর্থাৎ তার বন্দুকটি আসল ছিল না। এবার মিস্টার লি সেখানে অনেক জোরে জোরে হাসতে থাকে। এরপর তারা সেখান থেকে কাজে চলে যায়। আর অন্যদিকে ডং এর বন্ধু ডিজে স্যাম বেশিরভাগ সময় সেই হোটেলের সময় কাটায়। একদিন মোমোর সেক্রেটারি লিনা ডিজে স্যামকে তার কাছে আসতে বলে এবং ডিজে স্যাম লিনার কাছে একটি সিক্রেট রুমের চাবি দেখতে পায়। আর মোমো তিনজন ইনভেস্টরের সাথে কথা বলে। সে বলে যে তোমাদের এই টাকা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই, কারণ আমি এখন একটা শক্তিশালী টিম নিয়ে কাজ করি, তাদের ধরার মতো কোনো ওয়ে নেই। এরপর মোমো চং এর সাথে মিটিং এ এসব কথা উপস্থাপন করতে চায়, কিন্তু সেখানে ইয়ন টেবিলের নিচে মাইক্রোফোন সেট করে রাখে। কিন্তু এদিকে ডিজে স্যাম লিনার সাথে ডেটিং এ ছিল। লিনা যখন বাথরুমে ফ্রেশ হওয়ার জন্য যায় সেই সময় ডিজে স্যাম সেই সিক্রেট রুমের চাবিটি সাপ নিয়ে নেয় এবং লিনার হাতে একটি ট্যাটু দেখতে পায়। অন্যদিকে ডং ইন্সপেক্টর আনের সাথে কথা বলতে আসে এবং সে বলে যে আমি আর এসব কাজ করতে পারবো না, কারণ এসব কাজের মধ্যে অনেক ঝুঁকি রয়েছে। তখন ইন্সপেক্টর আন বলে, তোমরা যে মাঝপথে এসে হাল ছেড়ে দিতে চাও, তোমাদের শুধু একটি কাজ বাকি রয়েছে, সেটা হলো ওই সিক্রেট রুমের চাবি খুঁজে বার করা। কারণ ওই সিক্রেট রুমের মধ্যে সে সমস্ত ব্যক্তিদের নাম লিস্ট আছে তারা কিনা তাদের অবৈধ কাজের সাথে জড়িত। এরপর তারা গ্যারেজে বসে সেই সিক্রেট রুমের চাবিটি নিয়ে চিন্তিত। আর সেই সময় সেখানে ডিজে স্যাম আসে। তাদের সবাইকে চিন্তিত দেখে এবং জানতে চাইলে বলে যে এই সিক্রেট রুমের চাবি আমার কাছে আছে। তখন তারা অনেক খুশি হয়ে যায়। এরপর তারা ইন্সপেক্টর আনকে এই সিক্রেট রুমের চাবিটি ছাপ দেখায়। এই দেখে আন অনেক খুশি হয়ে যায় এবং তাদেরকে বলে তোমরা আজ থেকে মুক্ত। কিন্তু ডং এবং তার বাকি বন্ধুরা বলে যে মোমো হচ্ছে দেশের জন্য শত্রু, তাই আমরা তাদেরকে না ধরা পর্যন্ত আমরা এই কাজ বাদ দেব না। তখন তারা সেই সিক্রেট রুমটি কিভাবে প্রবেশ করবে সেটা নিয়ে প্ল্যান করে। আর সেই হোটেলে ইয়ন এবং ডিজে স্যাম তাদের পোশাক পরিবর্তন করে সেখানে প্রবেশ করে। আর এদিকে ইয়ন সেই সিক্রেট রুমটিতে ঢুকে পড়ে। সে সময় মোমো সেখানে চলে আসে আর ডিজে স্যাম মোমোকে অন্যদিকে নিয়ে যায়। ইয়ন অনেক খোঁজার পর কাগজটিকে খুঁজে পায় এবং সেখান থেকে দৌড়ে বার হতে অন্য দুজন ব্যক্তি দেখে ফেলে। তাকে তারা করতে থাকে। এমন সময় ডং তাকে গাড়িতে তুলে নিয়ে যায়। অন্যদিকে মিস্টার লি একটি রেকর্ড শুনছিল, সেটার মাধ্যমে সে জানতে পারে যে ডং এবং তার পুরো টিমটি ইন্সপেক্টর আনের হয়ে কাজ করছে। এরপর ডং এবং তার পুরো টিম সেই ইন্সপেক্টর আনের অফিসে যায়, কিন্তু অফিসের ভিতরে প্রবেশ করে ডং এবং ডিজে স্যাম। আর বাকিরা বাহিরে ছিল, কিন্তু ভিতরে ঢুকতেই তারা অফিসটি এলোমেলো দেখে। এ দেখে তারা বুঝতে পারে যে মিস্টার লি এসব করছে। তাই ডং তখন তাড়াতাড়ি করে গাড়িতে উঠতে যায়, কিন্তু ঠিক তখনই তার গাড়ির উপর থেকে একটি লাশ পড়ে। সেটা ছিল ইন্সপেক্টর আনের। তাই তারা দুজনে সেখান থেকে পালানোর চেষ্টা করলে কোনোমতে ডং সেখান থেকে পালিয়ে আসতে পারে, কিন্তু ডিজে স্যামকে তারা ধরে ফেলে। অন্যদিকে মিস্টার লি ডিজে স্যামকে মোমের কাছে নিয়ে যায় আর তারা সেখানে স্যামকে বেঁধে তার উপর অনেক টর্চার করে। এমনকি তারা সেখানে স্যামকে কাটা একটি হাত দেখায়, আর এই হাতটিতে ট্যাটু দেখে ডিজে স্যাম চিনতে পারে যে এটা লিনার হাত। এরপর সেদিন সন্ধ্যাবেলা মিস্টার লি এবং তার লোকেরা মিলে তাদের স্টকের সমস্ত টাকা একটি ট্রাকের মধ্যে লোড করার সময় ডং এবং তার বাকি বন্ধুরা দেখে ফেলে। সেদিন মধ্যরাতে ডং তার বাকি বন্ধুদের নিয়ে সোজা সেই আস্তানার সামনে চলে আসে। তবে তাদের উপস্থিতি বুঝতে পেরে মিস্টার লি তখন তার লোকদেরকে নিয়ে তাদের সামনে চলে আসে। আর ডং তখন মিস্টার লিকে সেই অ্যাকাউন্টের লিস্ট দেখার মূল কারণ হলো তার বন্ধুকে সেখান থেকে ছাড়াতে হবে, কিন্তু সে এটাতে কোনো মতে ছেড়ে দিতে রাজি হয় না। সে বলে যে তুমি আমার জন্য আর কি কাজ করতে পারো। তখন সে মোমো এবং চং এর সেই রেকর্ড শুনে, যেটা ছিল যদি তারা কোনো মতে এই অবৈধ টাকাগুলো গভর্নমেন্ট ধরতে পারে তাহলে এটা দোষী হবে মিস্টার লি। একথা শুনে মিস্টার লি অনেক রাগ হয় এবং ডংকে মোমোর সেই টাকাগুলো প্লেনের মধ্যে নিয়ে যেতে বলে। এই মিশনটি তাদের পূরণ করতে হলে অনেক পাওয়ারফুল একটা গাড়ি লাগবে। তাই সে তার পুরনো বন্ধু ডেঙ্কুর কাছে যায় এবং গাড়িটিকে একটি ক্যামেরা সেট করে দেওয়া হয় যাতে মোমোর সব ভিডিও রেকর্ড হয়ে যায়। পরদিন সকালে ডং তার মিশনটি পূরণ করার জন্য যায়। সেখানে মিস্টার লি এর লোকের মাধ্যমে ডং এর গাড়িতে সবগুলো টাকা লুট করে দেয় এবং সাথে একজন লোককে রেখে দেয় যাতে সে কোনো রকম ধোকা দিতে না পারে। কিন্তু মাঝপথে সেই লোকটিকে সে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আর এদিকে ডং এর বাকি বন্ধুরা ডিজে স্যামকে রক্ষা করে নিয়ে আসে। এবার মিস্টার লি এর লোকেরা ডংকে আটকানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু তার ড্রাইভিং দক্ষতাকে কাজে লাগিয়ে সে সবাইকে ওভারটেক করে চলে যায়। আর এদিকে ডেনিও আসে
তাকে সহযোগিতা করার জন্য। সে ডং এর সাথে এয়ারপোর্টের রাস্তা পর্যন্ত চলে আসে। আর যখনই মিস্টার লি ডং এর গাড়ির কিছুটা কাছে পৌঁছায়, ঠিক তখনই সে তার বন্দুক পার করে ডংকে গুলি করতে শুরু করে। আর ঠিক এমন সময় তার বন্ধু ড্যানি চলে আসে। সে মিস্টার লির গাড়িটিকে লাগিয়ে দিয়ে রাস্তার সাইডে নিলে গাড়িটি থেমে যায়। আর এমন সময় প্রশাসনের লোক চলে আসে, কিন্তু মিস্টার লির গাড়িটি অনেক ধাক্কা লাগার কারণে সেখানে গাড়িটিতে আগুন লেগে যায় এবং মিস্টার লি সেখানে পুড়িয়ে মারা যায়। আর এইদিকে ডং সেই এয়ারপোর্টে গাড়ি পৌঁছে গেছে, কিন্তু ডং প্লেনের মধ্যে গাড়িটি প্রবেশ করতে পারছিল না। তখন ড্যানি এবং স্যাম তার গাড়িটিকে ধাক্কা দিয়ে প্লেনের মধ্যে প্রবেশ করে। ডং এরপর গাড়িটির ক্যামেরা অন করে দিয়ে গাড়ি থেকে বের হয় এবং মোমো সেখানে এসে তার উপর অনেক রাগ করে থাপ্পড় মারে এবং ডংকে মারার চেষ্টা করলে তখন ডং প্লেনের সেই বাটনটিতে চাপ দেয়। এর ফলে পেছনের দরজা খুলে যায়। এমনকি মোমো ডংকে গুলি করে মারার চেষ্টা করে। সে কোনো মতে তার গাড়িটিতে ঢুকে গাড়িটি চালু করে প্লেনের সেই পিছনের দরজা দিয়ে নেমে পড়ে এবং তার সাথে সমস্ত টাকা চলে আসে এবং টাকাগুলো বাতাসের সাথে উড়ে যায়। এরপর ডং গাড়ির মধ্যে প্যারাশুটটিকে ছেড়ে দেয় এবং নিচে নেমে আসতে পারে। পরে তার বন্ধু ডেঙ্কু সহ অনেকে তাকে সেখান থেকে রক্ষা করে। পরদিন সকালে টিভিতে দেখা হচ্ছে যে মোমো টিমের সেই লোকদেরকে প্রশাসনের লোক ধরে ফেলছে এবং তাদের অবৈধ টাকাগুলো এখন প্রশাসনের কাছে আছে। অন্যদিকে ডং এবং তার বন্ধুরা সবাই মিলে ইন্সপেক্টর আনের কবরে যে ফুল দিয়ে শ্রদ্ধা বিনিময় করে। সেখান থেকে বার হয়ে তারা হাসতে হাসতে অনেক গল্প করতে থাকে। এখন তো তাদের কাছে তো আর কোনো টাকা নেই, তাদের স্বপ্নটা কিভাবে বাস্তবায়িত করবে। কিন্তু সেই সময় ডিজে স্যাম 2 বান্ডেল টাকা বার করে আর সাথে সাথে ইয়ন ড্যানির পুরো শরীরে টাকা দিয়ে ভরা সবাইকে দেখায়। এরপর ডং সে 1 ব্যাগ টাকা খুলে দেখায়। এদিকে তার বন্ধুরা এতগুলো টাকা দেখে অনেক আনন্দিত হয় এবং তাদের আমেরিকাতে যাওয়ার স্বপ্নটি বাস্তবায়িত করতে পারে। আর মুভিটি এখানে শেষ হয়ে যায়। তাই আপনাদের মুভিটি কেমন লাগছে ভিডিওতে লাইক এবং কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।